Ladies and gentlemen, একটি সঠিক ফন্ট আপনার ডিজাইনে ম্যাজিক এনে দিতে পারে বা একটি ভুল ফন্ট পুরো ডিজাইনটাকে নষ্ট করে দিতে পারে। আজ আমি আপনাদেরকে এমন 5টি ফন্ট শেয়ার করব যা একজন বিগিনার ডিজাইনারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আর তাছাড়াও এই ফন্টগুলো সম্পূর্ণ ফ্রি। এট ফার্স্ট আমি যে ফন্টগুলির কথা বলছি তার প্রত্যেকটাই হলো ইংলিশ ফন্ট। আপনি যদি আমার মতো শুরু করার সময় ফন্ট নিয়ে দুশ্চিন্তায় থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। প্রথমেই বলি, কেননা ফন্ট এতটা গুরুত্বপূর্ণ। ফন্ট নির্বাচনের সময় ডিজাইনে একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ এটি শুধুমাত্র টেক্সটের সৌন্দর্য নয়, মেসেজ স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। একজন বিগিনার ডিজাইনারের জন্য সঠিক ফন্ট নির্বাচন শেখা এবং এটা নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ফন্ট একটি প্রজেক্টের মেইন ফোকাস, উদ্দেশ্যকে নির্ভুলভাবে উপস্থাপন করতে সহায়তা করে। তাই জন্য আমাদের লিস্টের প্রথম ফন্ট হলো রোবোটো। এটি খুবই ভার্সেটাইল মানের একটা ফন্ট, যেটা প্রত্যেক ডিজাইনাররাই ব্যবহার করে থাকে। আপনি যদি কর্পোরেট বা প্রফেশনাল ডিজাইন করে থাকেন তাহলে এই ফন্টটি ব্যবহার করতে পারেন, কেননা ডিজাইনটাকে ক্লিন এবং আকর্ষণীয় করতে এই ফন্টটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ফন্টটি হচ্ছে লেটো। এটি একটি স্টাইলিশ এবং সিল্ক। যদি ওয়েব ডিজাইন অথবা প্রেজেন্টেশন বা এই ধরনের কাজগুলো করে থাকেন তাহলে এই ফন্টটি দারুণ হতে পারে আপনার জন্য। এরপর আসে পপিংস। এর ডিজাইনে এক ধরনের মডার্ন ফিল দেয়। আমাদের চতুর্থ ফন্টটি হচ্ছে মনসেরাত। হেডিং বা লোগোর জন্য এটি ব্যবহার করতে পারেন, ডিজাইন দেখতে খুবই প্রফেশনাল লাগে। সর্বশেষ ওপেন সেন্স। এটি এমন একটা ফন্ট যা সাধারণভাবে বডি টেক্সটে ব্যবহার করা হয়ে থাকে। এটি খুবই রিডেবল, মানে পড়তে খুবই সহজ লাগে এই ফন্টের কারণে। এটি আপনার দীর্ঘ কন্টেন্টের ব্লগ বা পোস্টের জন্য দারুণ হতে পারে। একটা কথা মনে রাখবেন, একটা ভালো ফন্ট মানে প্রফেশনালিজম। ভুল ফন্ট বাছাই করলে আপনার ক্লায়েন্টের কাছে ডিজাইনটা অপছন্দ লাগাটাই স্বাভাবিক। তো এই ছিল আমার 5টি ভ্যারাইটি ফন্ট যা আপনার ডিজাইনে প্রফেশনাল লুক আনতে পারে। আপনারা কোন ফন্টটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন অ্যান্ড স্টে ক্রিয়েটিভ।